অবশেষে পর্ণা সৃজনের সাথে বাড়ি যেতে রাজি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পিকলুকে সৃজন বলছে, পিকলু এখন তুমি শেষ ভরসা, আমাদের সবাইকে মিলে একটা গল্প সাজাতে হবে, সেই অনুযায়ী পর্ণার সাথে আমাদের ব্যবহার করতে হবে, ঠিক আছে? কি বলবো না বলবো, কিভাবে ওকে বাড়ি ফিরিয়ে নেব, সবকিছু ঠিক করতে হবে। তখন পিকলু বলতে থাকে, তাহলে আমি এখন কি করবো সৃজন দা? তখন সৃজন বলতে থাকে, তোমাকে এটাই বলতে হবে যে তোমার বাবা মা বেঁচে আছে। তখন পিকলু বলে, কি বলছো তুমি? তাহলে এবার আমাকে বলতে হবে দিদির কাছে যে বাবা মা বেঁচে আছে? তখন সৃজন বলে, হ্যাঁ পিকলু, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় দেখছি না। আর তুমি ভিতরে যাবে, ভিতরে গিয়ে দেখবে পর্ণার সাথে কথা বলে যে পর্ণার কতটুকু মনে আছে, ও ঠিক কতটুকু ওর মনে আছে, কতটা ও মনে করতে পারছে। তখন পিকলু বলে, আচ্ছা ঠিক আছে। এই বলেই পর্ণার সাথে দেখা করতে যায় পিকলু। তারপরে পর্ণা পিকলুকে দেখে সাথে সাথে চিনে ফেলে আর বলতে থাকে, এই তো পিকলু, তুই কোথায় ছিলি? তোকে এরকম লাগছে কেন দেখতে? তখন পিকলু পর্ণাকে বলতে থাকে, তোর জন্যই তো দিদি, তুই রাস্তা পার হতে গিয়ে এমন একটা কাণ্ড ঘটালি না, এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করলি যে 3 দিন পর্যন্ত তো তোর জ্ঞানই ছিল না। তখন পর্ণা বলতে থাকে, আমার কিছুই মনে নেই পিকলু। তখন পিকলু বলতে থাকে, তাই তো, তোর মনে থাকবে কি করে, তোর তো জ্ঞানই ছিল না। তারপরে পর্ণা বলতে থাকে, আমার ব্যাস এতটুকুই মনে আছে যে আমি রেজাল্ট নিয়ে কলেজ থেকে ফিরছিলাম। তারপরে পিকলু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে দিদি। তখন পর্ণা বলতে থাকে, পিকলু আমি বাড়ি যাবো কখন, আমাকে বাড়িতে কখন নিয়ে যাবি? তখন পিকলু বলে, ডক্টরের সাথে কথা বলতে হবে দিদি। তখন পর্ণা বলে, আমার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না, আমি তখন ঠিক হয়ে গেছি, বল আমাকে বাড়ি নিয়ে চল। আর বাবা মা কোথায় রে? তখন পিকলু বলে, তুই তো জানিস দিদি, বাবা মাই তো বোম্বাইতে আছে, তুই তো জানিস সেটা। তখন পিকলু পর্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুই যা ডাক্তারের সাথে কথা বল। তখন এই বললি পিকলু বেরিয়ে আসে। তখন সৃজন পিকলুকে বলতে থাকে, কি ব্যাপার পিকলু, কথা বলে কি বুঝতে পারলে, পর্ণা কতটুকু মনে আছে? তখন পিকলু বলে, ওর সাথে কথা বলে আমার এতটুকু বুঝলাম যে ওর এতটুকু মনে আছে যে ও রেজাল্ট নিয়ে কলেজ থেকে ফিরছিল। তখন সৃজন বলতে থাকে, ব্যাস এখন এরপর থেকে আমাদের পুরোপুরি একটা সলিড গল্প সাজাতে হবে। তখন জেঠু বলতে থাকে, এবার এই গল্পটা সাজাবো আমি, না হলে ও যা বুদ্ধিমতী মেয়ে, ওর স্মৃতি হারিয়ে গেছে তাতে কি হয়েছে, ও তো যা তাই আছে, ওর বুদ্ধিগুলো তো পালিয়ে যায়নি, ও কিন্তু সব ধরে ফেলবে, তাই এবার গল্পটা আমাকে সাজাতে হবে। তারপরে দেখা যাবে এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ডক্টরের সামনে সৃজন নতুন ভাবে সেজে যায়। তখন ডক্টর বলতে থাকে, মিস্টার দত্ত আপনি রেডি তো? আপনারা কোনো তাড়াহুড়ো করবেন না, আলোকপর্ণা দেবীর যেন ঠিকঠাক মতো আস্তে আস্তে স্মৃতিটা ফিরে আসে সেই ব্যবস্থাই কিন্তু করবেন। আপনাদের তো আমি সবকিছু বলে দিয়েছি, যদি তাড়াহুড়ো করেন বা ওনার ব্রেনে চাপ পড়ে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। তখন সৃজন বলে, না না ডক্টর, আমি জানি, তাই আমরা ওরকম কিছুই করব না, আমরা একটা গল্প সাজিয়ে নিয়েছি। তখন ডক্টর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ডিসকাস রিসিপ্টটাতে আপনি একটা সই করে দেন। তারপরে পিকলু বলতে থাকে, তো সৃজন দা তুমি সইটা করে আসো, আমি বাহিরে যাচ্ছি, দেখি দিদি কি করছে। এই বলে পিকলু বেরোলেই দেখতে পায় পর্ণা একদম রেডি হয়ে আছে। পিকলু পর্ণাকে দেখে অবাক হয়ে যায়। তখন পিকলুকে দেখে পর্ণা বলতে থাকে, কি রে পিকলু, আমরা কখন যাব? আমি দেখ রেডি হয়ে আছি বাড়িতে যাওয়ার জন্য। তখন পিকলু দেখতে পায় যে পর্ণা খুব সুন্দর লাল একটা সালোয়ার কামিজ পরেছে, আর সে কলেজ লাইফের মতো করেই চুল ছাড়া রেখে সুন্দর করে সেজেছে, যা দেখে পিকলু অবাক হয়ে যায়। তারপরে পিকলু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দিদি আমরা যাবো তো, শোন না, ও যে সৃজন দা উনি রিসিটে সই করে আসছে, তারপরেই আমরা যাবো তো। তখনই সৃজন বেরিয়ে আসে আর পর্ণার মুখোমুখি হয়। তখন পর্ণা সৃজনকে দেখে তাকিয়ে থাকে। তারপরে সৃজন বলতে থাকে, আমি নমস্কার, আমি সৃজন দত্ত। তখনই একথা শুনে অবাক হয়ে যায় পর্ণা। তারপরে সৃজন বলতে থাকে, আমি আপনার বাবার বন্ধুর ছেলে। তখন পর্ণা বলতে থাকে, আমার বাবার বন্ধুর ছেলে? ওই বাবা তো আমাদের কখনো কিছু বলেনি। তারপরে সৃজন বলতে থাকে, হ্যাঁ আমি আপনার বাবার বন্ধুর ছেলে। তখন পিকলু পর্ণাকে বলতে থাকে, কিরে দিদি কি হয়েছে? তখনই পর্ণা বলতে থাকে, পিকলু শোন একটু এদিকে, তোকে তখন বললাম না যে কতগুলো লোক আমার সাথে দেখা করতে এসেছিল, একটা বাচ্চা মেয়েও এসেছিল, এই ওনারাই তো খুব কান্নাকাটি করছিল। তখন পিকলু বলে, তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনেই তো তারা এসেছে, আর তাছাড়া সবকিছু তো ওনারাই করলো। এই অমিতোষ দত্ত আমার বাবার বন্ধু, আর তার ছেলে উনি, তাদের বাড়িতেই তো আমি আছি, আর তোমাকে নিয়ে তো ও বাড়িতেই ফিরবো। তখনই পর্ণা বলে, এই দাঁড়া দাঁড়া, ওদের বাড়িতে ফিরবো মানে কি বলছিস তুই? আমাদের বাড়ি কি হয়েছে, আমরা আমাদের বাড়িতে যাব। তখন পিকলু বলে, যে দিদি কি যে বলো না। তখনই সৃজন মনে করতে থাকে জেঠু কি কি বলেছিল, সেই অনুযায়ী সবকিছু বলতে হবে। জেঠু বলে দিয়েছিল যে ও বাড়ি যাওয়ার কথা বলবেই, ও যা মেয়ে ও কারো বাড়িতে এসে থাকতে চাইবে না, তাই সেই জন্য ওকে সেই বাড়িতে নিয়ে যেতে হবে, কিন্তু সেখানে একটা নাটক সাজাতে হবে। সেই প্ল্যান অনুযায়ী পিকলু পর্ণাকে বলতে থাকে, দিদি আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে, তুই কি করে যাবি ওখানে, আর তাছাড়া আমিও তো ওনাদের বাড়িতেই আছি, তাই ওনাদের বাড়িতেই আমাদেরকে যেতে হবে। তখন পর্ণা বলতে থাকে, কি বলছিস তুই, আরেকজনের বাড়িতে গিয়ে আমরা কেন থাকবো? না 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 না, তুই এমনিতেই আমার এই অ্যাক্সিডেন্ট নিয়ে ওনাদেরকে অনেক জ্বালিয়েছিস, আমরা আর ও বাড়িতে যাবো না, চল তো আমি বাড়িতে যাব। তখনই সৃজন বলতে থাকে, কোনো সমস্যা? তখন পর্ণা বলে, না না কোনো সমস্যা নেই,
কিন্তু আমি আর পিকলু তো এখন বাড়িতে যাবো, আপনি এখন চলে যেতে পারেন। যা শুনে সৃজন পুরো অবাক হয়ে যায়। তখন পিকলু বলে, দিদি তুই তো বুঝতে পারছিস না, বাড়িতে সত্যি কাজ হচ্ছে। বাবা মুম্বাই থেকে কাজের অর্ডার দিয়ে দিয়েছে, ওনারা কাজ করছে। আর তাছাড়া বাড়িটা তো কতদিন ধরে কাজও করা হয়নি। তখন পর্ণা বলতে থাকে, একদম চুপ থাকবি, এখন সোজা আমরা বাড়িতে যাব। তখনই সৃজন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যাবেন তো, আপনাকে আমি বাড়িতে ছেড়ে দিচ্ছি। এই বলে সৃজন গাড়ি করে পর্ণা আর পিকলুকে ওদের বাড়ির সামনে নিয়ে যায়। তারপরে গাড়ি থেকে নামলেই পর্ণা ঠিকই দেখতে পায় যে বাড়িতে কাজ হচ্ছে, যা দেখে পর্ণা অবাক হয়ে যায়। সেখানে কাজ হতে দেখে পর্ণা এগিয়ে যায় আর বলতে থাকে, আপনারা কে? তখনই জেঠু বলতে থাকে, আমরা কে মানে, আমরা এইবার এই কাজ করার কন্ট্রাক্ট পেয়েছি। আর এই সব কিছু হচ্ছিল জেঠুর প্ল্যান অনুযায়ী। সেটা সৃজন আস্তে আস্তে ভাবতে থাকে যে জেঠু কি কি বলে দিয়েছিল। তারপরে দেখা যাবে পর্ণাকে জেঠু বলতে থাকে, আমরা এইবারে কাজ করার কন্ট্রাক্ট পেয়েছি, সেজন্যই আমরা কাজ করছি। তখনই পিকলুকে পর্ণা বলতে থাকে, এই বাবাকে একটা ফোন করতো, আমার ফোনটা তুই আমাকে দে, তুই আমাকে আমার ফোনটা দে, আমি বাবাকে একটা ফোন করে শুনি যে কেন এই বাড়ির কাজ করাচ্ছে। তখনই পিকলু বলতে থাকে, দিদি তোর মোবাইল কোথায় পাবো, অ্যাক্সিডেন্টে তো তোর মোবাইলটা পুরো ভেঙে গেছে। তখন পর্ণা বলে, মোবাইলটা ভেঙে গেল? তারপরেই পর্ণা বলতে থাকে, আচ্ছা তোর মোবাইল থেকে বাবাকে ফোন কর, বাবাকে ফোন করে আমাকে কথা বলাতো। তখনই সৃজন এটাই ভাবতে থাকে যে জেঠু তখন বলেছিল যে পর্ণাকে কিছুতেই মোবাইল দেওয়া যাবে না, পর্ণা থেকে মোবাইল দূরে রাখতে হবে। আর পিকলু তোমার মোবাইল থেকে তোমার বাবাকে ধরিয়ে দেবে। আর বাবাকে, সেটা হলো অমিতেশ দত্ত, ঠিক আছে? তুমি অমিতেশের ফোন নাম্বারটা বাবা দিয়ে সেভ করে রাখো। সেই অনুযায়ী পিকলু অমিতেশকে কল দেয় আর অমিতেশ ওখান থেকে সরে আড়ালে গিয়ে তারপরেই কথা বলতে থাকে। তখন পর্ণা বলতে থাকে, বাবা তুমি কেন এই বাড়িটা কাজ করাতে দিলে বলো তো? তখনই অমিতেশ বলতে থাকে, কি করবো মা, তোরা দুই ভাই বোন থাকিস আর বাড়িটা তো কাজ করানো হয়নি, তাই আমি ভাবলাম যে তোরা যেহেতু বাড়িতে নেই তাই বাড়িটা কাজ করিয়ে নেই। আর অমিতেশ অনেক ভালো মানুষ, ওদের বাড়িতে যা দেখবি সবাই তোকে খুব আপন করে নেবে। তখন এই কথা শুনে পর্ণা বলতে থাকে, কি যে বলো না বাবা, এরকম করে দুম করে কি অন্যের বাড়িতে থাকা যায়? তখনই অমিতেশ বলতে থাকে, তুই যা, গেলে দেখবি খুব ভালো লাগবে, ওরা খুব ভালো মানুষ। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু বললে তাই আমি যাচ্ছি। তারপরে দেখা যাবে পর্ণা ফোনটা কেটে দেয়। আর এইদিকে রুচিরা সহ সবাই ছদ্মবেশ নিয়ে যে পর্ণাদের বাড়ির কাজ করতে এসেছিল, তারা সবাই অবাক হয়ে শুনতে থাকে। তারপরে দেখা যাবে রুচিরা একটা বস্তা উঠাতে না পারলে সেখানে পর্ণা গিয়ে ধরে। আর তখনই চয়ন নেমে আসে আর এসে বলতে থাকে, দিদিমণি আপনি কি করছেন? আমি তুলছি, আমি তুলছি। তখনই রুচিরা অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে আর পর্ণাও রুচিরার দিকে তাকিয়ে থাকে। তারপরে পর্ণা পিকলুকে বলতে থাকে, আচ্ছা চল, আমাদের তো ও বাড়িতে গিয়ে এখন থাকতে হবে, কি আর করার, তাহলে চল। তারপরে দেখা যাবে গাড়ির সামনে গেলেই সৃজন বলতে থাকে, চলুন, যাবেন তো? তখন পর্ণা বলে, আপনি আগে থেকেই জানতেন না আপনার বাড়িতে আমি যাব? তখন সৃজন বলে, হ্যাঁ, কারণ আসলে আমাকে তো বলে দিয়েছিল আপনার বাবা যে আপনি ও বাড়িতে যাবেন, তাই তো জানি, উঠুন। তারপরে পর্ণা গাড়িতে উঠে পড়ে। ওইদিকে দেখা যাবে সুইটি বলতে থাকে, ভাবলাম দিদিমণির স্মৃতি হারিয়ে গেছে, দিদিমণি সারা জীবনের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমি তো খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এবার সৃজনের সাথে আমার বিয়ে হবে, আমি এই বাড়িতে পার্মানেন্ট ভাবে থেকে যাব। তখনই মৌমিতা আর অয়ন বলতে থাকে, আমরাও তো ভেবেছিলাম আপদটা একদম চিরদিনের জন্য বিদায় হয়েছে, না সে আপদটাকে আবার ঘাড়ে করে নিয়ে আসছে, দূর আর ভালো লাগে না। তখনই অয়ন বলতে থাকে, দেখো মৌমিতা, এসব কথা এখন আর ভেবো না, দেখেছো তো আমি তো বাধা দিতে গিয়েছিলাম, আমার কি অবস্থা করলো। তখনই ওরা মনে করতে থাকে, যখনই বলেছিল পড়ার জন্য না ভাবতে জেঠুকে, তখনই জেঠু জুতা নিয়ে তেড়ে এসেছিল অয়নকে আর বলতে থাকে, আর কোনোদিনও যদি এই কথা বলেছিস তাহলে কিন্তু এই জুতা পেটা করবো, তো বউকে তো কিছু বলবো না, শুধুমাত্র তোকে জুতা পেটা করবো। যা শুনে অয়ন বলতে থাকে, না না এখন চুপ করে থাকো, আর কিচ্ছু বলার দরকার নেই, বুঝেছো মমিতা? আর তখনই সুইটি বলতে থাকে, আমার মাথায় একটা প্ল্যান রয়েছে, বুঝেছো? কারণ ডাক্তার তো বলেছিল না দিদিমণির পুরনো স্মৃতি ইচ্ছে করে ফেরাতে গেলে উনি স্ট্রোক করে মারা যাবে। তখন মমিতা বলে, হ্যাঁ তো কি হয়েছে? তখনই সুইটি বলতে থাকে, আমি না খুঁচিয়ে খুঁচিয়ে সব মনে করাবো, আর উনি মারা যাবে তখন সৃজনকে আমি বিয়ে করবো।